বাবা মা বাংলাদেশি, ছেলে খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক ফুটবল দলে। সেই ফারহান আলী ওয়াহিদ এখন খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যাম এফসির অনূর্ধ্ব ২১ দলে। ফারহান আলী ওয়াহিদের বাবার সাথে আমার মেবি ২০-২১-এর দিক থেকে কথা হয় ওনার সাথে। ও কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব ১৫ দলেও খেলেছে। প্রবাসী ফুটবলারদের মধ্যে এখন পর্যন্ত যাদের পাসপোর্ট হয়নি তাদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল ফারহান আলী ওয়াহিদ, যাকে নিয়ে আসতে পারলেই গোল নিয়ে আর ভাবতে হবে না বাংলাদেশকে। তারা বাংলাদেশের খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, আবার মানে একদম সিউরিটি দিচ্ছে না যে আমি কালকে বাংলাদেশে এসে খেলা শুরু করব, এরকম না। মানে বিষয়টা এখনো মাঝামাঝি। কিন্তু সেই ফারহান আলী ওয়াহিদ কি রাজি হবেন হামজা চৌধুরীর সাথে লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে টিম স্টার প্লে মুখোমুখি কনফিয়েঞ্জা স্পোর্টসের কো-ফাউন্ডার আবিদ আনোয়ারের, যিনি ২০২০ সাল থেকে ফারহানের বাবার সাথে আলোচনা করছেন এই সুপার ট্যালেন্টেড ফুটবলারকে বাংলাদেশে নিয়ে আসতে। ফারহান আলী ওয়াহিদের বাবার সাথে আমার বেশ অনেক বছর আগে থেকেই পরিচয়, প্রায় মেবি ২০-২১-এর দিক থেকে কথা হয় ওনার সাথে। তো ও কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব ১৫ দলেও খেলেছে। আগেও যেহেতু ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন ফারহান, আবার এখনো যে গতিতে তার পারফরমেন্সে উন্নতি হচ্ছে তাই ভয়ও আছে যদি ইংলিশ দলে খেলার সুযোগ আসে তবে বাংলাতে আর পা পড়বে না এই ফরওয়ার্ড লাইনের ফুটবলারের। ফারহানের সাথে কি আপনার ডিরেক্টলি কথা হয়েছে কিনা? যেহেতু আমরা যখন ওকে খুঁজে বের করি তখন ও মাইনর ছিল, তো আমরা নর্মালি চেষ্টা করি যে ফিফার মাইনর রুলসটা মেনে চলতে, সেই কারণে ওকে কখনোই আমরা ডিস্টার্ব করি নাই। সবসময় আমরা ওর বাবা মার সাথে কথা বলার চেষ্টা করতাম। ফারহানের পরিবারের সাথে যেহেতু কথা চালাচালি চলমান আবিদ আনোয়ারের, তাই আশা করাই যায় যদিও বাবার সাথে কথা হলেও নিজে এখনো মুখ খোলেননি ফারহান। আচ্ছা, ওর যে খেলার ধরন বা ওর যে প্লেইং স্টাইল, ও যদি আগামী ১ বছরের মধ্যে এত বেশি প্রোগ্রেস করে ফেলে যেটা কিনা ওকে ইংল্যান্ড আন্ডার 21 বা 23 বা এর কাছাকাছি নিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। আর যদি আসলে আমি বলবো যে ধরনের প্লেয়ার, ওর উচিত ইংল্যান্ডে আগে ফোকাস করা, যদি না হয় সেক্ষেত্রে বাংলাদেশ। এখন পর্যন্ত ফারহান আলী ওয়াহিদের মূল টার্গেট ইংল্যান্ড জাতীয় দলে খেলা, তবে বাংলাদেশ অপশন কিন্তু একেবারে উড়িয়ে দেননি, শুধু কিছুদিন সময় চেয়েছেন সিদ্ধান্ত নিতে। ও এখন যে স্টেজে আছে, হয়তো সে ইংল্যান্ডও যেতে পারে, হয়তো বাংলাদেশে চলে আসতে পারে। তো ডিপেন্ড করতেছে আগামী ১ বছরের মধ্যে ওর ঠিক ক্যারিয়ার প্রোগ্রেসটা বা ক্যারিয়ার ডেভেলপমেন্টটা ঠিক কতটুকু যায়, তো এর উপর নির্ভর করেই মানে এটা বোঝা যাবে আর কি হচ্ছে। তবে ওর বাবার সাথে যেটা কথা হচ্ছে, ওরা আরেকটু সময় চাচ্ছে, তো আরেকটু সময় নিয়ে স্টেবল হয়ে ওর ক্যারিয়ার যখন স্টেবল পর্যায়ে যাবে তখন হয়তো ন্যাশনাল টিম নিয়ে সিদ্ধান্ত নেবে। ফারহান আলীকে পেলে গোল সমস্যা নিয়ে আর ভাবতে হবে না বাংলাদেশকে, তবে এর জন্য কিছুদিন ধৈর্য ধরে থাকতেই হবে বাংলার ফুটবল ফ্যানদের। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।